গুড মর্নিং বন্ধুরা। আজ হলো রবিবার আর আমি মামা বাড়ির সামনে একটা কালী মন্দির আছে ছোট্ট মতন, আমি এখানে একটু এলাম। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় গ্রামটা যতটা সম্ভব আর কি। ছেলে তো ঘুমোচ্ছে, ওকে রেখে দিয়ে এসছি, এই জন্য কাঁদলে আবার বাড়ি ছুটতে হবে। তো চলো, দেখো বাড়ি, এই রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালায় ভর্তি। আর এই বর্ষাকাল বলে যেন একটু বেশি গাছপালাগুলো সবুজ হয়ে আছে। দেখো সামনে সবুজ সবুজ। এখানে না একটা পুকুর আছে, দেখতে পাচ্ছ? এই দেখো পুকুরটা আছে, মানে গাছের ওই পারে পুকুর আছে একটা। আগে আমরা ছোটবেলায় পুকুরে না মায়ের সাথে মাঝে মধ্যে চান করতে মানে আমাদের ওইদিকে তো পুকুরে চান করা হয় না, আসতাম, ভালো লাগতো। কিন্তু এখন কেউ আসে না। রাস্তার কি অবস্থা দেখো, গ্রামে এটাই, বৃষ্টি হলে পুরো কাদা, পুরো কাদা হয়ে যায়। কত বাড়ি, এখন আর মাটির বাড়ি নেই জানো তো। গ্রাম হলেও সব পাকা বাড়ি হয়ে গেছে, সব পাকা বাড়িতেই ভর্তি। এখানে একটা পুকুর, এই যে পুকুরটাই দেখ। এই দেখো ছাগল বাঁধানো আছে পুকুরটা, মানে আগে মনে হয় ব্যবহার করতো লোক, এখন করে না, এরকম পড়ে আছে। এইটা ছাগল, আমার ছেলে দেখলে এগুলো বেশ খুশি হবে, ওকেও নিয়ে আসতে হবে। ছেলে এলে বেশ খুশি হবে এগুলো দেখলে। পাতা খাচ্ছে। দেখো ছেলে মেয়ে আমাদের জন্য একটু রান্না করছি, কারণ আর কারো বাড়িতে রোদে গরমে খেতে যেতে ইচ্ছা করছে না। তো মামি বললো যে ঠিক আছে, তুমি নিরামিষ বাড়িতে ছেলে মেয়ের জন্য তোমাদের জন্য করে নাও। তাহলে আমি একটু করছি। দেখো আমি সব সবজি দিয়ে তরকারি একটা করবো। এই সব সবজি আছে, এটাতে বেগুন আছে, পটল আছে, কুমড়ো, বরবটি, আলু, একটা তরকারি করব। আর আমি মুগের ডাল করেছি, সয়াবিনের তরকারি করেছি নিরামিষ, ওটাতে আলু। আর ওর বাবা এই তাড়াতাড়ি রান্না করার একটা কারণ হলো ওর বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে আর কি, কালকে স্কুল আছে আর ছুটি নেওয়া যাবে না। ও বেরোবে 12:30টার দিকে, এগুলো তো রান্না করে দিলাম, ভাত খেয়ে বেরোবে। আর পৌঁছাতে তো সন্ধ্যে হয়ে যাবে। এই সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিই। খুব গরম, রোদ দিয়েছে বাইরে, খুব গরম রোদ। এখানে ভাতের হাঁড়িতে গুড় দিয়েছি, মানে হাঁড়ি ছোট হাঁড়িতে করলেও হতো, কিন্তু মামির কাছে ছোট হাঁড়িতে সমস্ত জিনিস রয়েছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে বড় হাঁড়িতেই করতে হয়েছে। আর এখানে দেখো সয়াবিনের নিরামিষ তরকারি করেছি, আর এখানে মুগের ডাল করেছি, আর এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে। কি আর করা যাবে, এখন তো বেশি কিছু করাও যাচ্ছে না, আর মানে আমিষ রান্না তো করাও যাবে না, কি আর করবো, এগুলোই হবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নিই, কারণ ও বেরোবে তো, খেয়ে দে, তারা আছে একটু। তোমাদের সাথে ভিডিও করছিলাম যখন রান্না করছিল, তারপর থেকে আর আসতে পারিনি। এত বাচ্চাগুলো জ্বালাতন করছে যে কি বলবো। এটা আমার মামার মেয়ে, আমার ছেলে, আমার পাশে এক দাদা আছে, তার দুটো ছেলে, আমার ছেলের বয়সী একটা থেকে বড়। মানে এরা মিলে যে কি করছে কি বলবো। আমার ছেলে এখানে এসে 1 মিনিট চুপ করে বসেনি, জানো। পায়ে কালকে পড়ে গিয়ে এমন লেগেছে, রক্ত বেরিয়ে গেছে বুড়ো আঙুলের কাছে। আমার ছেলে, এটা আমার ছেলের পাটা দেখবে কি হয়েছে, দেখি বাবা, একটু দেখি। আচ্ছা একটু দেখো। গুড নাইট বলে দাও সবাই। আচ্ছা দাঁড়া, পাটা দেখি, তোমার পায়ে রক্ত দেখি দাও, পায়ের কেমন রক্ত বেরিয়েছে দেখি। দেখি এই তো দেখাচ্ছি, তুমি দাও পাটা। এই দেখো, ওর তাতেও কোনো হুঁশ নেই, রক্ত বেরোচ্ছে, একটু আগে বেরোচ্ছিল, আমি
একটা দুপুরবেলা মলম লাগিয়ে দিয়েছি, আবার রাত্রে ঘুমোলে লাগিয়ে দেবো। ছটপটে ছেলে তো, একটু তো বসে না চুপ করে, সবসময় ছুটে, সবসময় ছুটবে, একটু বসে খেলে না। বলে দাও সবাইকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। তো টাটা।